জয় গুরু, নমস্কার, গুড মর্নিং। প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ নিয়ে এসে হাজির। হ্যাঁ, মায়ের কাছে এসেছিলাম, তোমরা দেখলে গতকালের ভিডিওতে। চলে যাচ্ছি, হ্যাঁ সকালে যাওয়ার কথা ছিল কিন্তু যাই হোক যাওয়া হয়নি। দুপুরের ট্রেনে যাব, তাই এখানে গুছিয়ে নিচ্ছি। আর আমার বাবার কাণ্ড দেখো, যতবার আসবো মানে জোরাজোরি করছে। টাকা দিয়েছে হাতে, যা হয় আর কি। আমার খারাপ লাগে নিতে, কিন্তু কি করব। যাই হোক জোরাজোরি করে দিয়ে দিচ্ছে, শুনতে চায় না, মানতে চায় না, নিজে যেটা বলবে সেটাই আর কি করতে হবে আমাকে। যাই হোক এখানে হচ্ছে দেখলে বচকা বচকিগুলো নিয়ে নিলাম। এসেছিলাম একটা মাত্র ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে কিছুই ছিল না, কিন্তু যাওয়ার সময় কত কিছু নিয়ে যাচ্ছি। মনটাও একটু খারাপ লাগছে। যাই হোক একটা বিশেষ কাজে এসেছিলাম, আসার আমার ছিল না। তো এবার হচ্ছে চলে যাচ্ছি বাড়ি। বললাম বাড়ি যাওয়ার পালা, তো এই প্ল্যাটফর্মে রয়েছি এখানে। ভাবলাম চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা পুরো নিয়ে যাওয়া যাক। আর বাবা প্রত্যেকবার বাবা আসে আমাকে ছাড়তে। হ্যাঁ, আমি তোজো যখন আসি বা আমি বড়টা যখন আসি বা আমরা সবাইও যদি একসাথে এসে আমার বাবা ছাড়তে আসে, কিন্তু এইবার যাক কাজের চাপে আসতে পারিনি। আর দেখলে এই যে বগিটায় বসেছি পুরো খালি ছিল একদম। হ্যাঁ, এটা লেডিস বগি ছিল। যাই হোক এখানে বসে পড়েছি আরামসে শুয়ে শুয়ে, কিন্তু সত্যি বলছি বাড়ি গেছি মানে কোনো অসুবিধা হয়নি। আমি তো ঘুমিয়েই গেছিলাম মাঝখানে, যাই হোক আবার ঘুম ভেঙে গিয়েছিল। আর বাড়ি যাওয়ার সময় সত্যি একটু মনটা খারাপ হয়। আর দেখো এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, এই ট্রেনটা ঠিক টাইমে পৌঁছে গেছে, মানে লেট একদম হয়নি। লেট হয় যখন টাটা যাই, সেই যাওয়ার সময়টা কিন্তু চান্ডিলের পর থেকে অনেক লেট করে, কিন্তু যখন আসি এই দিকে বেঙ্গলের দিকে তখন কিন্তু লেট হয় না, পুরো গুটগুটে অন্ধকার। আর জানো তো ঠান্ডার আওয়াজটা কিন্তু একটু একটু পড়ে গেছে, মানে একটু হাওয়া হালকা হালকা ঠান্ডা লাগছিল। আর আমি চুপ করে বসেছিলাম। যাই হোক আদ্রায় নেমে গেছি, এই ট্রেনটা হচ্ছে আদ্রায় নামায়। আদ্রায় নেমে গেছি, বেশ ভিড় ছিল, ভালোই ভিড় ছিল। তো এবার একা একা যাচ্ছি, একা একা এইটুকুটাই। আমি দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে, বরের জন্য অপেক্ষা করছিলাম। ও বলল, দেবু বলল যে আমি যাচ্ছি, তুমি কিন্তু দাঁড়িয়ে থাকবে। যাই হোক ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে, আসে আর না কি করব, আর কিছু করার নেই, নিচটাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে যাই হোক চলে এসছে আমার বর। হ্যাঁ, ওর সাথে স্কুটিতে করে, তোমরা দেখবে, দাঁড়াও এখনো আমি ওর ভিডিও নিইনি, তোমরা এবারে দেখতে পাবে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না বোর হচ্ছিলাম, ভাবলাম যে একটু আমার ভিডিওটা নিয়ে নেওয়া যাক। তা করতেই চলে এসছে আমার বর। এই দেখো কত ঠান্ডা লাগছে, আমি ওকে বলছি তোমার কত ঠান্ডা লাগছে গো। যাই হোক এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে অনাদিদার দোকানে। হ্যাঁ, ইডলি বললো দেবু নেবে, ইডলি নিয়ে নিও, তাহলে বাড়িতে গিয়ে রান্নার ঝামেলা থাকবে না। সেই জন্য অনাদিদার দোকান যাচ্ছিলাম, মডার্ন সাউথ ইন্ডিয়ান ডিশ। এখানে হচ্ছে ইডলি নেওয়া হলো, আমরাও খেলাম দুজনে মিলে, আমিও খেয়েছি, দেবুও খেয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। খুব খিদে পেয়ে গেছে বলো। না না, খাও খাও খাও। খাও খাও খাও। কটা বাজছে? 6টা কিছু হবে। তোমার তো খাওয়ার টাইম হয়ে গেছে, খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। আলু সিদ্ধ বলে দেবো? হ্যাঁ, ওই দেখো বস্তা আছে তোমার সামনেটা, দেই সিদ্ধ আলু। তো দেখলে তোমরা, এইদিকে হচ্ছে খাচ্ছিলাম দই বড়া, আবার একটা প্লেন দোসাও খেলাম, কারণ এটাই আমার রাতের খাবার হয়ে গেল। যাই হোক খুব একটা খিদে পেয়েছিল না, কিন্তু দেবু যখন বললো চলো খেয়ে নেবে, তো খেয়েই নিলাম একটা প্লেন দোসা আর হচ্ছে দই বড়া। দেবু এদিকে খাচ্ছে হচ্ছে দোসা। তো চলো ভিডিওটা এবারে শেষ করবো। কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগে আমার ব্লগ, প্লিজ 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 একটা কমেন্ট করে জানিও। একটা কমেন্ট তো বানতা হয়। আর বাড়ির জন্যও নিয়ে নিলাম। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।